গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 18th জুন আর আজকে হচ্ছে সুরজিতের বার্থডে। সকালবেলা আমি আজকে ওটসই বানিয়েছি কারণ দুপুরবেলার লাঞ্চটা একটু স্পেশাল থাকবে, সেই কারণে নর্মালি বানালাম, অন্য কিছু আর করলাম না। তো আজকে রয়েছে দেখো ওটস আর আম। আর কালকে রাত্রেবেলায় কিন্তু শাশুড়ি মা আর আমার ঠাম্মা ওরা দুজন এসেছে। তো আজকে আমরা সবাই রয়েছি আপাতত। আর কে কে আসবে বাড়িতে নিমন্ত্রণে সব তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তার আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখা করছি। তো দেখো আজকে আমাদের যে বাড়িতে লক্ষ্মী কাকি থাকে উনি কালকেও আসেনি, আজকেও আসবে না। তো মোটামুটি 6-7 দিন আসবে না। তো যাই হোক আজকে সব কিছু আমাদেরকেই করতে হবে আর আমি রান্নাবান্না এখানে সব কিছু করছি। তো চলো কি কি রান্না করছি তোমাদেরকে দেখাই। তো দেখো আমি কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে আমি বসিয়ে দিয়েছি পনিরের জন্য মশলাটা, ঠিক আছে। ওদিকে হচ্ছে ছোটোর জন্য ঝোল, মানে কিয়ান আসবে। এদিকে চালটাকে ভিজিয়ে নিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, চাটনি হয়ে গিয়েছে, আর হবে শাক, মিষ্টি কুমড়ো ভাজা। মিষ্টি কুমড়ো ভাজাটা আমার হয়ে গিয়েছে, আলু বেগুন ভাজা, পটল ভাজা এগুলো। তো একটা একটা করে সব কিছু করে নিচ্ছি। প্রত্যেকটা রান্নাই কিন্তু আমি আজকে একা হাতে করেছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আলু ভাজা করে ফেলেছি। আর এখন কিন্তু আমিষভাবে করছিলাম শুধুমাত্র মাটনটা, ঠিক আছে। প্রত্যেকটা আগে নিরামিষভাবে করে নিয়েছি। আর এদিকে ম্যাক্সেটটাও বসিয়ে দিয়েছি। এ দেখো সুন্দর করে কিন্তু মাংসটাকে করে নিচ্ছি। এখন কিন্তু ভালো করে এটা কষছে। আর একটু জল গরমেও বসিয়ে দিয়েছি কারণ জল গরম তো লাগবেই। আর এই যে মাংসটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে বেশ মোটামুটি 1.5 থেকে 1.25 ঘন্টার মতন আমি মাংসটা করে নিয়েছি। আর ফাইনালি কিন্তু মাংস কমপ্লিটও হয়ে যাবে। আর এরপরে দেখো মিমি, বাবা, কিয়ান, মা ওরা সবাই চলে এসেছিলো। আর এদিকে স্যালাডটাও কেটে নেওয়া হয়েছে। এদিকে হচ্ছে মিমি হচ্ছে খাইয়ে দিচ্ছে ছোটোকে। আর আমার রান্নাবান্না কী কী করেছি দেখাই। এটা রয়েছে কিয়ানের ভাত, আর এখানে রয়েছে ওর জন্য পনির দিয়ে সবজি দিয়ে একটা পাতলা করে ঝোল, মানে যেরকমটা ও খায়। তো আর কী কী রয়েছে চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে খুলছিল না, এটার মধ্যে রয়েছে পনির। এটাকে মালাই পনিরও বলতে পারো বা দুধ পনিরও বলতে পারো। তো এটা হচ্ছে পনির। আর কি কি করেছি দেখাই। এখানে রয়েছে ভাজাভুজি, শুধু বেগুনটা ভাজা হয়নি, ওটা হবে। তো পটল ভাজা রয়েছে, মিষ্টি কুমড়ো রয়েছে, আর শাক রয়েছে। আর এখানে রয়েছে ডাল, মুগ ডাল। আর এখানে রয়েছে চাটনি। আর কি রয়েছে চলো তোমাদেরকে দেখাই। আর কিন্তু মেন আইটেমে আছে আমাদের এই যে মাটন। তো ধোয়া ওঠা গরম গরম মাটন। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট। তো দেখো স্নান টান করে মাত্রই আসলাম। এখন হচ্ছে ওর খাবার দাবারগুলো সুন্দর করে একটু গুছিয়ে দেওয়া হবে। এই যে এই থালাগুলোতে তো খাওয়া হয় না, ওই জন্মদিনের দিনই যা খাওয়া হয়। তো সব কিন্তু ওর জন্যই। এই 5 রকমের ভাজাভুজি, সাথে রয়েছে শাক ভাজা। তোমাদেরকে বলি আইটেমগুলো। শাক ভাজা রয়েছে, মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, সাথে রয়েছে মুগ ডাল, পনির, আর রয়েছে মাটন আর চাটনি। মাছ আনা হয়নি আজকে কারণ কালকেই অনেক বড় মাছ খেয়েছিলাম, চিতল মাছ। কারোরই মাছ খাওয়ার ইচ্ছে নেই। ওকে বলেছিলাম যে তোমার জন্য 1-2 পিস মাছ নিয়ে এসো বাজার থেকে, কারণ ওর জন্মদিনের বাজার ওকেই করতে হয়েছে, সেজন্য ওকেই বলে দিয়েছি। কিন্তু ও বললো যে মাছ খাবে না, সেই কারণে মাছটা স্কিপ করাই হয়েছে, মাটন দিয়েই খাবে। প্ল্যান একবার হয়েছিল যে মাটন আর পোলাও করা হবে, তারপরে আবার ভাতই করা হলো। যাই হোক সাথে ছিল স্যালাড। তো সবটা দিয়ে ও খাওয়া দাওয়া করুক। তো মোটামুটি সব কিছুই ভালো হয়েছিল, তবে চাটনিটা খুব একটা বেশি ভালো হয়নি, মানে খারাপই হয়েছিল চাটনিটা। আর সত্যি কথা বলতে গেলে আমি অত ভালো চাটনি করতেও পারি না। তো যাই হোক অন্যান্য রান্নাবান্না সব মোটামুটি ভালোই হয়েছে। তো ও এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে আর আমরাও কিন্তু এখন বসে পড়বো। এই দেখো সবারটাও কিন্তু সুন্দর করে বেড়ে নেওয়া হয়েছে। এই যে মিমি বসে গিয়েছে। তো চলো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই। সাথে এখানে স্যালাডটাও রয়েছে, স্যালাড কিন্তু লাগবেই। একটু পেঁয়াজ, শসা আর একটু কাঁচা লঙ্কা রয়েছে, কারণ টমেটো, গাজর এগুলো আমার কাঁচা খেতে একদমই ভালো লাগে না। অনেকে হয়তো পছন্দ করে, তবে আমার অতটা টমেটোটা আর হচ্ছে গাজরটা আমি হচ্ছে এই কাঁচা কাঁচা খেতে পারি না, খুবই অসুবিধে লাগে। তো যাই হোক, আর সন্ধেবেলায় দেখো আমার শাশুড়ি মা এখানে ভাজছে লুচি আর করেছে উনি পায়েস। তো মা এখানে লুচিগুলোকে বেলে দিচ্ছিল একটা একটা করে, আর উনি হচ্ছে ভাজছিল। তো যাই হোক, আর এখানে কিন্তু কিয়ান একটা ব্যাগ পেয়েছে। এটা হচ্ছে সুরজিতের কেকের ব্যাগ, ওটা নিয়ে ও ভীষণ খুশি। আর এই হচ্ছে পায়েস।
তো সব কিন্তু মোটামুটি কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে দেখা করা হয়নি, যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করলাম। তো তোমরা তো জানোই যে সুরজিতের বার্থডে, তো এখন একটু পরে হবে কেক কাটিং। এত গরম লাগছে, মানে কোনো কিছু রেডি হতে ইচ্ছে করছে না, তবে তাও ভাবলাম যে একটু ড্রেসটা চেঞ্জ করি। তো এই ড্রেসটা পরলাম, দাঁড়াও তোমাদেরকে দেখো। এই যে এটা একটু পরলাম, আর কিছু ইচ্ছে করছে না। একবার ভেবেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু পারলাম না আর কি, এই গরমে একদম মানে অসম্ভব আর কি শাড়ি পরা এখন। তো যাই হোক, চলো নিচে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি, পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো। তো এদিকে কিন্তু বার্থডে বয় রেডি। তো আগের দিন কিন্তু এই জামা কাপড়গুলো কিনেছিল, এই সুন্দর একটা হাফ শার্ট যেটা আমি ওকে দিয়েছি, আর একটা প্যান্ট, মানে সবাই টাকা দিয়েছে তো তো ওইভাবেই ও কিনে নিয়েছে। মা, আমি আর হচ্ছে গিয়ে পাপাও দিয়েছে, পাপাও টাকা পাঠিয়েছিল, তো ওই হিসাব করে ও কিনে নিয়েছে। আর ছোট দেখো এখানে কিন্তু ভীষণ মজা পাচ্ছে, ঘোরাঘুরি করছে। আর একটু পরে হবে কেক কাটিং। তো এই কেকটাই এনেছিল রেড ভেলভেট। তো চলো কেক কাটিং তোমাদের সাথে শেয়ার করি, পুরোটা দেখতে থাকো। কি না না দেখাইনি। আরে এটা বাচ্চাদের দেওয়ার জন্য শুকা হয়ে গেছে মুড়িটা। এদিকে আয় না, এখানে কত জায়গা। ওইখানে উঠলে দুজনেরই মুখে উঠবে। ও বৃষ্টি এসে বসছে রে। এখন মানে জোরে আসলো। পরে করে উঠে জলে গ্লাস দিস। গ্লাস নেই আর। ফিগার এরকম হইলে কি হবে, গলা আছে। ফিগার ওরকম হইলে কি হবে, উড়ে যাওয়ার মতন গলা আছে। উলু দাও। নামে না জুতা পরো, কিন্তু খালি পায়ে নামবে। জুতা পরো নাই না, ধরবে। কি হ্যালো, কেন টাকাগুলো সামনে রাখো। থাক থাক থাক। হ্যাঁ খালি পায় তো, জায়গা যাও গা যাও গা, বাড়ি যাবে। ম্যাক্স কি দেখিস, মিষ্টি খাবি, মিষ্টি খাবি।
ওই দেখ না কেক খাওয়াবে, কেক কাটবে, ধরে না গোপাল আগে তখন থেকে এইভাবে গাড়ে ব্যাগ নিয়ে, হাত তো ব্যথা হয়ে যাবে তোর। এতক্ষণ ইসে করলো টানলাম ইসে করছে ব্যাগটা রাখা আসো তাদের কাছে, দাঁড়াও দিদির কোলে উঠো যাও। আচ্ছা আচ্ছা তো ভাই ভাতটা খাওয়াইতে নিলে হইতো তখন। দেখতেছে বসে বসে দেখতে ব্যাক্স খাওয়া দেখছি বলুন করো কি আমাকেও করবে? হয়েছে সবার হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুরজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ। ওই দেখ মোনা কেক কাটছে। হ্যাঁ তাও কি গরম প্রদীপের কাছে যাও ছোট আয় 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 ফ্যান দিলেই তো হয় এখন হ্যাঁ এখন প্যান দিয়ে দে। কি কি কেক খাবি? না হাস লাগা আমি লাগাইছি কেক খায় কেক। কি নাগায়? কি নাগায়? এটা বাবা ওর ক্রিম দিস কেন উপর থেকে? একটু ওই যে প্রদীপটা নিবলো নিবলি নেবো আর কি ফ্যান নিয়ে যা তো ওখানে রাখো। পুরোটা নিয়ে যা আমাকে একটু দিবেন দাদা বন্ধ কর বন্ধ কর এটা ভিডিও করতে হবে। নে আর ভিডিও করবি না হবে বাবা এই নাও। ওর মুখে দিয়ে দাও না। মুখে নেই দাদাই ছোট বাবাকে দাও, বাবাকে দাও। কি খাই রে? তুমি সাইড থেকে দাও, আমি পরে কাটছি। অল্প একটু দাও অল্পই আছে, না বেশি একটা ক্রিম নাই ঠাম্মাকে দাও। অল্প নাও কাকিমণি। কতবার এ রামো ছি 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 ছি, তাহলে হাঁটতে হাঁটতে পাবে কখন দিয়ে করতে আর কত হাঁটবি? তো তোমাদেরকে তো সবটা দেখিয়ে দিলাম বার্থডে কীভাবে সেলিব্রেশন হলো। আর রাত্রে দেখো এখন ভাত সাথে মাটন আর লুচি আমরা খেতে বসে পড়েছি সবাই। তো চলো খাওয়া দাওয়া করি, সাথে এই ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।